রাজ্যের জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা করছে এক শ্রেণীর কালোবাজারিদের পর্দাফাঁস হলো রিপাবলিক বাংলায়। গ্যাসের কালোবাজারি করছে অসাধুরা। নোয়াপাড়ার ঘটনা, নোয়াপাড়ায় হাতে নাতে ধরল রিপাবলিক বাংলা। চড়া দামে গ্যাস বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে, আর অন্যদিকে অসাধুভাবে সেগুলোকে বিক্রি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই নজরদারিগুলোর করার দায়িত্ব কাদের? সরকারের কি দায়িত্ব রয়েছে? সরকার ধর্ণা মঞ্চ থেকে বসে বড় বড় কথা বলে, সরকারের বিভিন্ন নেতা নেত্রীরা তারা হাতা খুন্তি নিয়ে রাস্তায় নেমে পড়েন, বলেন গ্যাস নেই, খাবো কি? অথচ সরকারের নাকের ডগায় পশ্চিম এই শহর কলকাতায় নোয়াপাড়াতে এই ঘটনা ঘটে যাচ্ছে, অথচ কেউ কিছু দেখতে পাচ্ছে না, কেউ জানতে পারছে না। মারাত্মকভাবে বেআইনিভাবে গ্যাসের সিলিন্ডারের কালোবাজারি চলছে। দেখুন, আজকে শুরুতেই দেখে এক্সক্লুসিভ আমাদের এই রিপোর্ট দেখুন। রাজ্য জুড়ে গ্যাসের অভাব দেখা দিয়েছে। মানুষ গ্যাস কিন্তু বুক করলেও সময় মতো পাচ্ছেন না। অথচ আমরা দেখছি যে এখানে যে গ্যাসগুলো রয়েছে, মূলত এগুলো কিন্তু যে গ্যাস, এটা হচ্ছে যেটা বাড়িতে ব্যবহার হয় ডোমেস্টিক গ্যাস। সেই ডোমেস্টিক গ্যাস, এই যে দেখুন, এই যে ডোমেস্টিক গ্যাস, এই ডোমেস্টিক গ্যাসগুলো এখানে কিন্তু অটোতে ভরা হচ্ছে। অর্থাৎ একদিকে যখন গ্যাসের অপ্রতুলতা রয়েছে, মানুষ বুক করতে পারছেন না, অথচ এখানে দেখা যাচ্ছে যেখানে গ্যাস। ভাই, কতদিন ধরে ব্যবসা চলছে ভাই, একটু বলবেন? কতদিন চলছে ব্যবসাটা, বলুন একটু, বলুন না, কতদিন চলছে বলুন না, একটু কথা বলতে কি অসুবিধা আছে? দিদি ভাই, এটা আপনি কিনলেন এখান থেকে? দিদি ভাই, হ্যাঁ। কত টাকায় কিনলেন? না সেটা আমরা কিছু জানি না। কত টাকায় কিনলেন? এদিকে আসো, এদিকে ফ্রন্ট, এদিকে আসো। আমি কম দামেই কিনেছি। কত টাকায় কিনলেন? ওই 500 টাকা। মানে বুক করেছেন? একচুয়ালি গ্যাসের দাম তো হচ্ছে অনেক বেশি, তাহলে 500 করে দিয়েছি আপনাকে। আমাকে অল্প নিয়েছি, কোনো মতে আমার দুদিন রান্না হচ্ছে না বাড়িতে, আমার চলা হচ্ছে না রান্না। গ্যাস বুকিং করছি, নিচ্ছে না, কম পয়সায় নিয়েছি। হ্যাঁ, বলুন। অনেক জায়গা আছে আমাদের। কিসের মানে কিসের? এটা কি আপনার? আমার না, এটা আমি পাবলিক বলছি, আমি পাবলিক বলছি। আপনি আপনি সুভাষ, আমি সুভাষ, আপনি ঠিক আছে। গ্যাস